আমরা ছাদে উঠেছি পানির ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য। 5 থেকে 6 মাসের মধ্যে অবশ্যই পরিষ্কার করবেন। এই দেখেন আমরা ট্যাঙ্কি কীভাবে ওয়াশ করি। প্রথমে ট্যাঙ্কিটা খালি করে নিয়েছি, নিচে একটু পানি আছে ওটা থাকবে, পরে বালু আর হুইল পাউডার। ভাই এদিকে কেন ফুল পাউডারটা দেন। বালু যে বালু রেখেছি, একটু হুইল পাউডার ঢেলে দিব, ঢেলে দিয়ে একটু মিশ্রণ করে নিব। দেখছেন আপনারা। বস্তা নেন। পরেক্ষণে একটা বস্তা সুন্দর করে ভাঁজ করে একটু হাত দিয়ে উঠাই নিব, এভাবে হাত দিয়ে উঠাই নিয়ে পানি থেকে ভিজাইলাম বস্তাটা। পানি থেকে ভিজান বস্তাটা, পানি থেকে ভিজান। হালকা একটু ভিজাই নিব। দেখছেন তো কত আয়রন। এখন সুন্দর করে আমরা বসা দিব, বসতে থাকবো তখন আস্তে আস্তে এই দেখেন আস্তে আস্তে বসছি, আয়রন উঠছে। দেখছেন অবশ্যই, দেখেন কত সুন্দর হচ্ছে। আসলে বালু আর হুইল পাউডার হলে ময়লাটা সুন্দর করে উঠে আসে। দেখেন কত আয়রন, এদিকে দেখেন আর এদিকে দেখেন কি উঠছে। দেখছেন অবশ্যই, ভালো করে বসতে হবে। দেখেন কত আয়রন, সব উঠে আসবে। বালু একটু হুইল পাউডার মিশ্রণ করে নিলে অনেক সুন্দর হয়। দেখছেন, আপনারা সঙ্গেই থাকবেন, অবশ্যই দেখাবো ট্যাঙ্কি পরিষ্কার করে। ভালো থাকবেন, পাশে থাকেন। দেখেন আমরা চারদিক ঘুরছি। উপরে একটু পানি দিয়ে নাও, না শুকিয়ে যাবে। ভাইয়া যেটা ঘষছে ওটা পানি দাও তো। দেখেন আবার ঘষাতে হবে, পানি ঘষতে হবে, পানি মারতে হবে, নাড়তে হবে না। দাও ওই জায়গাটা পানি দাও। দেখেন এভাবে পুরো ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। আর যেটা ময়লা একবারে বসে গেছে ওটা উঠবে না। দেখছেন তো পুরোনো। অবশ্যই আপনাদেরকে পুরো পরিষ্কারই দেখাবো, আপনারা দেখতে থাকেন কীভাবে আমরা পরিষ্কার করছি। আমাদের আরেকটি ট্যাঙ্ক পরিষ্কার করা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন এই যে কতটি ময়লা বাইর হবে এখন। দেখেন শুধু ময়লাই, দেখছেন। ইসরে এগুলো একবারে নিচের ময়লা। দেখছেন এগুলো কি বাইর হয়। অবশ্যই আপনারা দেখছেন কেমন ময়লা হয় ট্যাঙ্কে। আমাদের এই ট্যাঙ্ক পরিষ্কার করা প্রায় শেষ। সাইডে যে আয়রন জমি গেছে ওটা উঠবে না, পুরান ট্যাঙ্কি এটা যা ময়লা উঠেছে। দেখতে পাচ্ছেন এগুলো সব ময়লা আমি সুন্দর করে উঠাই নিব। দেখেন ভিতর থেকে কি ময়লা উঠছে। আর ট্যাঙ্কির সাইডে যেটা দেখছেন পুরান ট্যাঙ্ক, ওটা আর উঠবে না। দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এগুলো সব ট্যাঙ্ক থেকে বের হয়েছে। দাও ফালাই দাও। এই দেখেন, দেখেন আপনারা এগুলো কি। তবে অবশ্যই দেখছেন, বুঝতেছেন যে ট্যাঙ্ক কীভাবে পরিষ্কার করতে হবে এবং কীভাবে ময়লা উঠায় নিতে হবে। যেহেতু বলেছি এটা পুরান ট্যাঙ্ক, সাইডে যা দেখছেন আয়রন ওটা কখনো উঠবে না। ওরা মেডিসিন দিয়ে উঠাতে গেলে মানুষের বিপদ হতে পারে, ট্যাঙ্কি নষ্ট হয়ে যাবে। আর ওটা করে কখনো উঠবে না আর কি। দেখেন এখন আমরা সুন্দর করে মুছে নিচ্ছি। তোমারটা ঘষা দিছিস? ওইটা উঠে না? দেখেন
কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। দেখেন আমাদের এই ট্যাঙ্কিও ক্লিয়ার হয়ে গেছে প্রায়, কত সুন্দর পরিষ্কার হয়েছে। আগে কি ছিল আর এখন কি হলো, নিচে ময়লা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা উঠাই নিব আমরা। আপনারা দেখতে থাকেন, পাশে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা করা করবেন, তাহলে আমরা আরও অনেক কিছু দেখাতে পারবো, আমাদের কাজের আগ্রহ বাড়বে। ভালো থাকবেন, পাশে থাকেন। এই দেখেন ট্যাঙ্কের নিচের থেকে আমরা এগুলো পাইছি, আর এগুলো পানিতে ধুয়ে দিছি। আপনারা দেখতে থাকেন, আমরা আরেকটা ট্যাঙ্কি পরিষ্কার শেষ করছি, নিচের থেকে পানি উঠাচ্ছি। দেখেন কী ধরনের আয়রনের শেষ নেই। পানি উঠাচ্ছে আমাদের ভাইয়া, কত কষ্ট করে নিচের থেকে পানি উঠাচ্ছে। এখানে বাচ্চারা দেখছে, এই দেখেন, ও পিওর ময়লা, যা খেলে এই প্রোটিন বাড়বে। দেখছেন তো, 5 থেকে 6 মাসের ভিতরে ট্যাঙ্কি অবশ্যই পরিষ্কার করাবেন, যাদের যাদের ট্যাঙ্ক আছে। এই দেখেন, পরে আপনাদেরকে শেষটা দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। দেখেন রংসা হয়ে গেছে, দেখছেন তো, চায়ের চেয়ে কালো বেশি। দেখেন শুধু বালতি ময়লা, দেখছেন, অবশ্যই পাশে থাকেন। আপনাদেরকে আশপাশ দেখাচ্ছি, আমরা 6 তলা বিল্ডিংয়ের উপরে, চারদিক শুধু বিল্ডিং আর বিল্ডিং। এ পর্যন্ত কয় বালতি ময়লা ফালালাম বলবেন? দেখছেন অবশ্যই, এই যে দেখছেন কত ময়লা একটা ট্যাঙ্কে থাকতে পারে। আবারও 1 বালতি পানি ফালাচ্ছে। দেখছেন অবশ্যই একটা ট্যাঙ্ক থেকে কত ময়লা। দেখেন কত সুন্দর করে ট্যাঙ্কি পরিষ্কার করছি, মুছে উঠাচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ। আরো আছে পানি, দেখতে পারেন শুধু ময়লা আর ময়লা। দেখছেন তো কত ময়লা একটা ট্যাঙ্কে। অবশ্যই 5 থেকে 6 মাসের ভিতরে ক্লিয়ার করবেন, না হলে অনেক মানুষ শারীরিক অসুস্থ হতেই পারে। আস্তে ব্যথা পেবা। দেখেন এই যে আমার মেয়েরা দেখতেছে, কত সুন্দর দেখতেছে তারা। আমাদের টাং ধোয়া আজকের মতো শেষ। দেখেন আমরা কিভাবে মুছে নিচ্ছি। আমাদের টাকলা বাতেন খালু মুছছে, কেমন করে মুছে দিচ্ছে দেখেন। ও ব্র্যান্ড বাতেন, একটা ব্র্যান্ড। ওই দেখেন কত সুন্দর করে, ও একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, দেখছেন? ওই দেখেন, আর যা একটু কালো দাগ দেখছেন, এটা উঠবে না, কারণ এটা পুরো ট্যাঙ্কি। দেখেন কত সুন্দর পরিষ্কার হচ্ছে, ও সেই দেখছেন। আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম। ট্যাঙ্কি পরিষ্কার করার সময় অবশ্যই এইভাবে পরিষ্কার করবেন বা পরিষ্কার করাই নেবেন, তাহলে সহজে ট্যাঙ্কি ময়লা হবে না এবং মায়ের পানি বসে যাবে না। দেখেন কি সুন্দর মুছে নিচ্ছে। আচ্ছা, আমরা আরেকটাতে যাচ্ছি। আমাদের এটা ময়লা এখনো শেষ হয়নি, দেখছেন তো। অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট যা করা করবেন। আপনারা যদি এগুলো করেন আমাদের আগ্রহ বাড়বে, আমরা বেশি বেশি ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। আরও নতুন নতুন ভিডিও দেখার চেষ্টা করব অবশ্যই। সবাই ভালো থাকবেন। এখন আপনাদেরকে টাঙ্গিটা দেখাবো,
কত সুন্দর পরিষ্কার হয়েছে। থানা হাট বাজার হালা মরেও না, হালা রাস্তা ছাড়ে না। হুট হুট দেখেন বেঙ্গা খালু, ওর উপরে টাকলা খালু কীভাবে উঠছে, হাতি খালু। আসলে মোটা মানুষের এগুলো জায়গায় ঢোকা কষ্ট, ওটাও কষ্ট। পাশারা এই যে দেখেন আমাদের টাং পুরা পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার, অল ক্লিয়ার। আর আগে বলছি যে একটু দাগ দেখছেন পুরান টাঙ্কি এটা, তো এই দাগগুলো বসে গেলে উঠে না, আর মেডিসিন দিলে মানুষের ক্ষতি হতে পারে এবং টাঙ্কি নষ্ট হয়ে যাবে। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, সবাই ভালো লাগবে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কপি লিঙ্ক যা করার সব করে দিবেন, তাহলে অবশ্যই আগ্রহ বাড়বে। আশা করি আল্লাহর রহমতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।